আলেম ওলামাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ সম্পর্কে জরুরি দুটি কথা। এটা হলো দৃষ্টিভঙ্গি নিয়ে কথা, অর্থাৎ আলেম ওলামাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করা এটা দোষণীয় কিনা, এটা শোভনীয় কিনা, এই সম্পর্কে। তো এই সম্পর্কে বেশ কিছু কথা শোনা যায় যে আলেম ওলামা যদি তারা ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে তো বলতে শোনা যায় তার এলেম কবুল হয়নি, অথবা হয়তো সে কোনো উস্তাদের বদদোয়া পেয়েছে। দেখেন, এই জাতীয় কথাবার্তা এটা বেশ একটা নেগেটিভ ধারণা তৈরি করে আলেম ওলামাদের ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণের। এখন আমরা বলবো, যদি কোনো আলেম উনি দাওরা পর্যন্ত পড়ে অথবা ইফতা পড়ে অথবা অন্যান্য বিভিন্ন তাখাসুস পড়ে, উনি এই খেদমত ছেড়ে যদি ভিন্ন কোনো পেশায় যান, যেমন সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে অথবা দুনিয়াবি অন্য যে কোনো সেক্টরে, এবং সেটা যদি একেবারেই পরিপূর্ণ উনি চলে যান, অর্থাৎ তার ইবাদত বন্দিকে যদি ঠিক না থাকে, তার ইলম কালামের চর্চা যদি না থাকে, সে যে একজন দিনের দায়ী এই অবস্থা যদি তার না থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো এই সমস্ত কথাটা কিছুটা মানানসই হতে পারে যে তার এলেম কবুল হয়নি। কারণ এলেম কবুল হলে অবশ্যই তিনি আমল করতেন, তিনি তার অঙ্গনে যতটুকু সম্ভব সে দাওয়াতি কাজ করতেন, এটা তো আমরা বলতে পারি। কিন্তু কোনো আলেম উনি কোনো মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি যদি ব্যবসা বাণিজ্য করেন, এটাতে দোষণীয় কিছু নাই। এবং মাদ্রাসাওয়ালাদেরও, মানুষের যারা আলেম ওলামা আছেন, তারা সারাক্ষণ চুক্তিতে মাদ্রাসায় থাকলেও তাদের কিছু না কিছু সময় তাদের অনুমতি দেওয়া উচিত। তবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে তাদের মৌলিক খেদমত, তাদের জামাতের নেগরানি, কিতাব পড়ানো ইত্যাদিতে যেন কোনো ঘাটতি চলে না আসে, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কিছু এমন হতে পারে যে কিছু কিছু আলেম ওলামা ওনারা ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো সাইটটাকে একেবারেই মৌলিক হিসাবেও বেছে নিতে পারেন। পাশাপাশি ওনার ইবাদত বন্দেগী ঠিক থাকবে। ওনার যেই সেক্টরে উনি যাবেন, যদি ব্যবসায়িক সেক্টরে যান, তো ওই সেক্টরের জন্য উনি আদর্শ হয়ে উঠবেন। অন্য আরও 10 জন, 20 জন, 100 জন, 500 জন ব্যবসায়ীদের নিয়ে তিনি দাওয়াতি কাজ পরিচালনা করবেন। একজন আদর্শ সৎ ব্যবসায়ী কিভাবে হওয়া যায় সে তালিম তাদেরকে তিনি দিবেন। এইভাবে তিনি ওই অঙ্গনে একজন দিনের দায়ী হয়ে উঠবেন। এখন প্রত্যেক আলেম ওলামা উনি যদি চিন্তা করেন যে আমি মাদ্রাসাতেই খেদমত করব, আমি মসজিদেই খেদমত করব, তো প্রতি বছর লক্ষ লক্ষ আলেম ওলামা বের হচ্ছে, প্রত্যেকের জন্য এতগুলো স্পেস খালি হচ্ছে না। তো এটা তো ভাবার বিষয়। কিন্তু যারা অত্যন্ত যোগ্য ছাত্র, রেজাল্ট ভালো, আবার প্রত্যেকের এই মানসিকতা হওয়া উচিত না যে আমি দাওরা পড়েছি, আমি আলেম হয়েছি, মুফতি হয়েছে, তাতে কি হয়েছে, আমি ব্যবসা বাণিজ্য করব, আমি খেদমত করব না, মাদ্রাসায় পড়াবো না। সাধারণভাবে এই দৃষ্টিভঙ্গিও যেমন ভালো না, আবার সবাই যদি মনে করে, একেবারে যে কিরাবাদিও ভালো বোঝে না সেও যদি ভাবে আমি মাদ্রাসার খেদমত ছাড়া, জামাতখানার খেদমত ছাড়া অন্য কোনো খেদমতই করব না, এটাও ভুল কথা। আমাদের সমাজে মক্তব, নাজেরা, হেফজখানা এগুলোকে একটু ছোট মনে করা হয়। এগুলো মোটেও ছোট কোনো খেদমত না। দিনের যে কোনো খেদমত সেটা অনেক বড় খেদমত। কোনো অঙ্গনকে কোনো ধরনের ছোট করে দেখার অবকাশ নাই। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন।